মেশিনগুলো সেভাবে চলছে না, পড়ে আছে। এগুলো পড়ে আছে, তাই তো বলছে মেশিনগুলো চলছে নি, মেশিনগুলো পড়ে আছে। এর জন্য বলবো আপনি যে ভালো মানের মেশিন দেবেন সেটা কিভাবে বুঝবো? আমি যে ভালো মেশিন নেবো সেইটাই হচ্ছে এই প্রমাণ। মেশিন সাকসেস তো একদম সাকসেস। মেদিনীপুরের লোক মিথ্যা কথা বলে নাই যে আমি শিখিয়ে দেবো বুলি আউড়াবে, সেরকম সেরকম ছেলে এই ছেলে নয়। এর মেশিনের মেশিন খারাপ হলে আপনাকেও এতক্ষণে আটকে রাখতো। এর মেশিনের একটাই জিনিস হচ্ছে ভালো মধ্যে কিন্তু এই পাক আপনার রেডি হয়ে যাবে। আচ্ছা, তো চলুন তাহলে আমরা সরাসরি দেখে নিই। এই যে দেখুন, এই যে চাশনিটা ঢালা হচ্ছে, এটা হচ্ছে আপনার 20 কেজির চাশনি আছে, ঠিক আছে। আজকে আমরা সাদা বাতাসা করে দেখাচ্ছি আর টোটালি মেদিনীপুর দেখাচ্ছি। আমরা 150টার বেশি মেশিন আমরা বিক্রি করেছি, ঠিক আছে। মেশিন হচ্ছে আমার মা লক্ষ্মী। দেখুন বাতাসা প্রথম মেশিন ছিল। হ্যাঁ, যখন আমরা 2 বছর আগে প্রথম মেশিন দিই, এই মেশিনই আমার প্রথম। আজকে আমরা এই তমলুকের কাকটিয়াতে যেখানে আমরা 2 বছর আগে মেশিন দিয়েছিলাম, সেই ভাইয়েরই রিভিউটা শুনে। আজ আমাদের 2 বছর আগে যখন মেশিন দিয়েছিলাম, মেশিনের কোয়ালিটি কেমন ছিল? যথেষ্ট ভালো ছিল। এখন কেমন চলছে সেই মেশিন? এখনো একইভাবে চলছে মেশিন। একইভাবে চলছে, কোনো ডিস্টার্ব করেনি? না 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 না। দিনে কত কেজি বাতাসা করো তুমি? দিনে 300 400 200 যেদিন যেমন মার্কেট ডিমান্ডের উপর। মার্কেট ডিমান্ডের 300-400 কেজি বাতাসা হয়ে যায়। তোমার এই বাতাসার কোয়ালিটি দেখে তো মেদিনীপুরের আরো লোকজন তো মেশিন নিয়েছিল, পুরুলিয়া দিয়ে নিয়েছিল, বাঁকুড়া দিয়ে নিয়েছিল। সেই মেশিনগুলোর কি অবস্থা আছে? মেশিনগুলো সেভাবে চলছে না, পড়ে আছে। এগুলো পড়ে আছে, তাই তো বলছে মেশিনগুলো চলছে নি, মেশিনগুলো পড়ে আছে। এর জন্য বলবো মেশিন প্রয়োজন ভালো মানের মেশিনটা, ভালো মানের মেশিন। যেহেতু আপনি টাকাটা ইনভেস্ট করছেন, ঠিক আছে। আপনি যে ভালো মানের মেশিন দেবেন সেটা কিভাবে বুঝবো? আমি যে ভালো মেশিন নেবো সেইটাই হচ্ছে এই প্রমাণ। এই 2 বছর আগে যেই মেশিনটা দিয়েছিলাম, সেই মেশিনের ভিডিও আজকে এখান থেকে আমি করছি। আর এই যে রিভিউ, মেশিন সাকসেস তো একদম সাকসেস। মেদিনীপুরের লোক মিথ্যা কথা বলে নাই যে আমি শিখিয়ে দেবো বুলি আউড়াবে, সেরকম ছেলে এই ছেলে নয়। এর মেশিনের মেশিন খারাপ হলে আপনাকেও এতক্ষণে আটকে রাখতো। এর মেশিনের একটাই জিনিস হচ্ছে ভালো, সেটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের জন্যই মেশিনের কোয়ালিটি ভালো হবে। আচ্ছা, ট্যাঙ্ক ছাড়া মেশিনের কিছু নেই। যেটা আছে পুরুলিয়া বাঁকুড়াতে ওটা হচ্ছে না একদম। আচ্ছা, ওরা এটা সাকসেস নয়। না না না, ট্যাঙ্ক এর জন্য বারবার বলে, বেলটা বড় কথা নাই। ট্যাঙ্ক যদি সাকসেস না করতে পারি, বাতাসা কোনোদিন ভালো হবে না। এই ট্যাঙ্ক হচ্ছে আমাদের এমন ট্যাঙ্ক, এতে আপনি বড় বাতাসা, ছোট বাতাসা, মিডিয়াম বাতাসা। আপনার যে কারিগর আছে খুব দক্ষ কারিগর দিয়ে আপনি কাজ করেন। দক্ষ। আমাদের আপনারা যারা এখানে আসছেন, আমাদের এখানে আগে প্রোডাকশন দেখবেন, দেখে যদি ভালো লাগে নেবেন। আর আপনারা যদি মেশিন নেন, আমাদের কারিগর আপনার বাড়ি যে 3 দিন থেকে ভালো করে আপনাকে ট্রেনিং করে কাজ দেখাবে। কারণ 3 দিনের মধ্যে যদি কেউ বুঝতে না পারলো, 5 দিন থাকবে। যতক্ষণ না আপনি বুঝবেন, ওখান থেকে আমার কাছে ফোন আসবে সঞ্জীব কর্মকারের কাছে যে ঠিক আছে তো, আপনি বলবেন যে হ্যাঁ দাদা আমি শিখে গেছি, তবে আমার মিস্ত্রি ওখান থেকে আমি বের করবো, নচেত তো বেরাতে পারবে না। আপনাকে ভালো করে শিখিয়ে তারপরে সে এখান থেকে। এমন কিছু তো নেই যেটা দেখলাম না, তবে জিনিসগুলো মেনটেন করতে হবে। কড়াইটা ভালো চাই, ঠিক আছে, আপনার সেগুলো তো মোটামুটি আপনারা গাইড করবেন। ভালো চাই, হ্যাঁ এইগুলো আপনাকে মোটামুটি দিব। এখানে দেখুন আমাদের এই টক জলটা দিচ্ছে, টক জলটা দাও। এই টক জল, এই যে সাদা বাতাসার হচ্ছে এই টক জলটা হচ্ছে মেন। এই টক জলটা যদি আমি বেশি দিয়ে দিই তো বাতাসা চ্যাপটা হয়ে যাবে। সব পরিমাণ অনুযায়ী টক জল দিচ্ছে। এই জিনিসগুলো আপনাদের শেখাতে হবে। এরকম লাইভ জিনিস আপনাকে দাদা কেউ দেখাবে না, যেগুলো আমরা আপনাকে দেখাচ্ছি। সেটাই। এই টক জল দেওয়ার মোটামুটি 2-3 মিনিটের মধ্যে কিন্তু এই পাক আপনার রেডি হয়ে যাবে। তো চলুন তাহলে আমরা সরাসরি দেখে নিই। এই যে দেখুন, এই যে চাশনিটা ঢালা হচ্ছে, এটা হচ্ছে আপনার 20 কেজির চাশনি আছে, ঠিক আছে। আজকে আমরা সাদা বাতাসা করে দেখাচ্ছি আর টোটালি মেদিনীপুর দেখাচ্ছি। যেই মেদিনীপুরের উপর নির্ভর করে সঞ্জীব কর্মকারের ব্যবসা টোটালি চলে। এটা বাস্তব, আমি স্বীকার করি, ঠিক আছে। আমার নিজের জেলা হচ্ছে হুগলি জেলা। হুগলির পর আগেও কিন্তু আমি মেদিনীপুরকে ভালোবাসি। মেদিনীপুর ছাড়া বিজনেস চলে না। সেই মেদিনীপুর তমলুকের কাকটিয়া থেকে আজকে ভিডিও করছি। এই দেখুন, বাতাসা করতে গেলে মেন যে জিনিস, এই কড়াইটা কিন্তু পাত কড়াই চাই, মানে পাত কড়াই মতলব পাতলা কড়াই, ঠিক আছে। দেখুন চাশনি ঢালা হয়েছে, এবার এই চাশনি থেকে কিভাবে বাতাসা বের হয় সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। একদম। এখানে কিন্তু ফাটানোটা স্টার্ট হয়ে গেছে দাদা, এই যে ফাটানো হচ্ছে। যত ফাটাবে তত আপনার ভালো বাতাসা হবে, ঠিক আছে। বাতাসার কোয়ালিটি কখন হয়? যখন বাতাসা যত আমি ফাটাবো। এই যে ফাটানো দেখছেন কি সুন্দর, নর্মালভাবে কিন্তু ফাটছে। ওই যে খুব বড় মানে হাইফাইভাবে গাদা জোরে জোরে ফাটালে পরে কিন্তু বাতাসার কোয়ালিটি আবার বড় বড় হয়ে যাবে। যেগুলো আপনার পুরুলিয়া বাঁকুড়ার মেশিনে হয়, ওদের মেশিনে কি ফাটানোটা খুব হাই স্পিডে ফাটানো হয়, কেননা মেশিন আনসাকসেসফুল। এই দেখুন মোটর ঘুরছে, এই মোটরটা কিন্তু আমরা 5 বছরের গ্যারান্টি দিচ্ছি দাদা। মোটর আমরা আপনাদের 5 বছরের মোটরের গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। আর এই যে মেশিনের দেখছেন ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা হচ্ছে আপনাকে একটা সিলিকন ট্যাঙ্ক বলা হয়। এই ট্যাঙ্কটা আপনার 20 বছরের গ্যারান্টি আছে, একদম পিওর স্টিল। পিওর স্টিল আছে, 304 স্টিল। আপনারা যখন মেশিন নেবেন আমরা পরীক্ষা করি আপনাকে সব দেবো, ঠিক আছে।
টোটালি আপনাকে পরীক্ষা করিয়ে দেবো যে আমাদের কি আছে না আছে। মানে বোঝাই যাচ্ছে বাজারের কোনো সস্তা প্রোডাক্ট নয়। না দাদা, ওইসব ব্যবসা করি না। ব্যান্ডেল থেকে আজকে মেদিনীপুরে এসে ভিডিওটা করছি। এই যে ট্যাঙ্কটা দেখছেন, ট্যাঙ্কটা হচ্ছে পিওর স্টিল, এটা আমরা 20 বছরের গ্যারান্টি দেবো। আজকে ব্যান্ডেল থেকে মেদিনীপুরে এসে যখন ভিডিওটা করছি নিশ্চয়ই কোয়ালিটি রেখেছি। কোয়ালিটি না করলে আজকে মেছেদার এই বাড়ি থেকে আমরা ভিডিও করতে পারতাম না। আজকে এই মেশিন দেখিয়ে আমরা 150টার বেশি মেশিন আমরা বিক্রি করেছি। ঠিক আছে, মেশিন হচ্ছে আমার মা লক্ষ্মী। দেখুন প্রথম মেশিন ছিল। হ্যাঁ, যখন আমরা 2 বছর আগে প্রথম মেশিন দিই, এই মেশিনই আমার প্রথম মেশিন ছিল। দেখুন বাতাসার কোয়ালিটি, পড়ার সাথে সাথেই এইখানে শেপ দেখুন আর ওই করার শেপ দেখুন। দেখুন 14টা লাইনও চলে এসেছে, প্রত্যেকটা একই রকম। এই পড়ার সাথে সাথে 14খানা লাইন। কোনো জায়গায় কোনো পুরুলিয়া বাঁকুড়ার মেশিন আপনি পাবেন না দাদা। ঠিক আছে, মেশিন নেওয়ার আগে সতর্ক থাকবেন। মেশিন দেখলেই যে নিতে হয় এমন কোনো ব্যাপার নেই, দেখে ভালো লাগলে তারপরেই নেওয়া। কোয়ালিটিটা দেখা নেই। আপনিও তো অনেক দূর থেকে ভিডিও করতে এসেছেন, সেই আপনি এসেছেন বেহালা থেকে দাদা। ঠিক আছে, বাতাসা থেকে আপনার কেমন মনে হচ্ছে? খুবই সুন্দর। আপনি তো একজন ইউটিউবার, ভালো তো? দারুণ। দাদারও বলছে সেই বেহালা থেকে এসেছেন। দেখুন দাদা সাইজটা দেখুন, এইসব বাতাসা দেখলে পরে মনটা ভরে যাবে। কেন ভরবে না? এরকম সাইজ, এরকম কোয়ালিটি, এই বাতাসা যেতে যেতে আপনার পুরো শুকিয়ে যাবে। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা আপনি 21 ফুট 22 ফুট লম্বার মেশিনও নিতে পারেন, আবার 17 ফুট লম্বারও মেশিন নিতে পারেন। এইটা 17 ফুট জায়গা, যাদের জায়গা ছোট আছে তারা 17 ফুটের মেশিন নেবেন, যাদের জায়গা বড় আছে তারা একটু বড় মেশিন নেবেন। আর একটা কথা সবসময় আপনাদের বলবো, জায়গা বেশি চাই না, লম্বায় 20 ফুট, চওড়ায় 8 থেকে 10 ফুট জায়গা হলে আপনার হয়ে যাবে। আর লাইনটা আপনার বাড়ির লাইনেই চলবে। ঠিক আছে, মাসে মাত্র 200 থেকে 250 টাকা আপনার বিদ্যুৎ। দেখুন বাতাসার কোয়ালিটি দাদা, কোয়ালিটি দেখবেন মাথা ঘুরে যাবে। এত সুন্দর বাতাস, এই বাতাসে ওইখানে যেতে যেতে দাদা সব শুকিয়ে যাবে একদম। দেখুন দাদা, এই বাতাসা দেখলে পরে মনটা ভরে যায়। মেশিন তো প্রচুর বিক্রি করি, 30 দিনে 30টা মেশিন বিক্রি করি, কিন্তু এত সুন্দর বাতাসা না, এই বাতাসা যদি মার্কেটে নিয়ে যান অন্য কোনো কারুর বাতাসা, অন্য কোনো মেশিনের বাতাসা ধরবে না। আর যতগুলো বাতাসা বেরিয়েছে দেখুন সব এক সাইজ, প্রত্যেকটা পড়ছে দেখুন সব এক সাইজ, সাইজই কথা বলবে। আর 14টায় এক সাইজ, 14টায় যদি এক সাইজ না হয় সেই মেশিনের বাতাসা সাকসেসফুল মেশিন নয়। সেটা মার্কেটের ডিমান্ডও ভালো, মার্কেট ডিমান্ড ভালো না। কিছু কিছু কোম্পানি আছে যারা বলছে বাতাসা মেশিন বিক্রি করার জন্য প্রলোভন দেখাচ্ছে, মাল কিনে দেবো, মার্কেট ধরিয়ে দেবো। কেউ আপনাকে মাল কিনে মার্কেট ধরাতে পারবে না যদি আপনাদের ব্যবসা নেই ব্যস্ত থাকে। হ্যাঁ, প্রত্যেকে যদি আজ আমি আপনার ভিডিও করে যাচ্ছি, কাল কিন্তু আমি আপনার রেসপন্সিবিলিটি নেব না। যদি এরকম কোয়ালিটি না হয় কেউ আপনাকে কোনোদিন মার্কেট ধরিয়ে দিতে পারবে না। ঠিক আছে, কোনোদিন আপনাকে, এটাই বাস্তব। এরকম কোয়ালিটি নেবেন, মার্কেট আপনার অটোমেটিক বাতাসা হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভালো কোয়ালিটি দেখলে পরে মন ভরে যাবে। 4 মিনিটের মধ্যে আপনি এই মেশিনে 20 কেজি বাতাসা করতে পারেন, 1 ঘন্টায় আপনি 100 থেকে 150 কেজি করতে পারেন। দেখান দাদা, এই কোণা থেকে একেবারে ওই লাস্ট কোণা অবধি এখনো পুরো লম্বা লাইনটা রয়ে গেছে। দেখাক তো এরকম সাইজের কোয়ালিটি, এরকম একই রকম, এরকম সুন্দর সাইজের মেশিন যদি আপনি দেখাতে পারেন। ঠিক আছে, এরকম কোয়ালিটি। আমি এই রকম একই রকম যে বাতাসা তৈরি করতে গেলে কি অভিজ্ঞতার প্রয়োজন? অভিজ্ঞতা সেরকম দরকার নেই, আমরা আপনাকে হাতে ধরে সবকিছু শেখাবো। ট্যাঙ্কও দেখুন পুরো ক্লিয়ার, দেখুন মাল সব বেরিয়ে গেছে। ট্যাঙ্কে আমাদের ট্যাঙ্কটা আমাদের দর্শক একদম পরিষ্কার হয়ে গেছে। ট্যাঙ্কে আপনার 200 গ্রাম মাল নেই, একদম পরিষ্কার, পুরো পরিষ্কার। আর এছাড়াও তো ট্যাঙ্কে যেটা থেকে যাচ্ছে তার জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই। 200 গ্রাম মাল থাকছে, এটা আমি আবার পরের পাকে দিয়ে দিতে পারবো। একদমই তাই। ট্যাঙ্কে দেখুন পুরো মাল ক্লিয়ার করে দিলাম, আর আপনাদের সামনে পুরো গরমা গরম 20 কেজি বাতাসা রেডি। ঠিক আছে, একটা খেয়ে দেখান না দাদা। এই বাতাসা প্রচুর গরম দাদা, খাওয়া যাবে না। আপনি কোম্পানির নিজে তৈরি করেন? হ্যাঁ, এই দেখুন, এই যে যেগুলো আমি আছে মানে হয়েছে সেই বাতাসাগুলো আমি খেতে পারি একখানা। আমি এই যে এই বাতাসাটাকে আমি ভাঙবো, এই যে ভাঙবো না, দেখুন আমি চট করে ভাঙতে পারছি, ইটের মতো শক্ত, ইটের মতো শক্ত, মানে বিশাল মাংস। আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনি ভাঙেন দেখি দাদা, আপনি তো ইউটিউবার, আপনি ভাঙেন দেখি। এক হাত দিয়ে ভাঙেন, এক হাত দিয়ে। দারুণ শক্ত, এক হাত ভাঙতে পারছেন? ভাঙতে পারছেন আপনি? সম্ভব নয়, সম্ভব না। ঠিক আছে, এইটাই হচ্ছে কর্মকার মেশিনারি, সঞ্জীব কর্মকারের যদি বাতাসার টেম্পার না হয় কোনোদিন আপনার ভালো হবে না। আর আমাদের থেকে মেশিন আপনারা কেন নেবেন? আজকে ইউটিউব আমাদের কোম্পানিকে 1 নম্বর র্যাঙ্ক দিয়েছে, সেটা আমি পরীক্ষা করে দেখিয়ে দেবো, মুখের গল্প দেখালে হবে না। ইউটিউবে আমি BATA MSC যে বাতাসা মেশিন, এই দেখুন লেখা আছে বাতাসা মেশিনটা আমি সার্চ করলাম, দেখুন সবার প্রথম ভিডিও সঞ্জীব কর্মকারের। ঠিক আছে, আপনি ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় ভিডিওটাও দেখুন সঞ্জীব কর্মকারের। ঠিক আছে, তৃতীয় ভিডিও দেখুন সঞ্জীব কর্মকার, চতুর্থ ভিডিও সঞ্জীব কর্মকার। চতুর্থ ভিডিওটা আমি খুলছি। ঠিক আছে, এই দেখুন, এই দেখুন সঞ্জীব কর্মকার নম্বর 7449854090। এইটা আমরা শান্তিপুর থেকে ভিডিওটা করেছিলাম। ঠিক আছে, এই দেখুন পঞ্চম ভিডিও সঞ্জীব কর্মকারের মডেল লোপাদি
ষষ্ঠম ভিডিও সঞ্জীব কর্মকার মডেল, এর নাম হচ্ছে অ্যালি ঘোষ। সপ্তম ভিডিও সঞ্জীব কর্মকারের মডেল, এর নাম হচ্ছে আনিসা খাতুন। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রথম মডেল। অষ্টম ভিডিও সঞ্জীব কর্মকার। ঠিক আছে, এটা আমি চালাচ্ছি, দেখুন এটা হচ্ছে আমাদের বিস্কুটের মেশিন। ঠিক আছে, বিস্কুটও আপনাদের মেশিন আছে? হ্যাঁ, আমাদের কাছে আপনি বাতাসার সাথে, এই দেখুন বাতাসার মেশিনের সাথে আপনি বিস্কুট মেশিনও পেয়ে যাবেন। যারা বাতাসার সাথে বিস্কুট মেশিনের ভিডিও করতে চান তারা আপনারা অনায়াসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রসগোল্লার মেশিন আমাদের এখানে পাবেন, নকুল দানার মেশিন আমাদের এখানে পাবেন। ঠিক আছে, সব রকমের মেশিন দাদা আপনি আমাদের এখানে পাচ্ছেন। আচ্ছা, আপনারা এখানে দেখছেন আপনার এটা কয়লায় হচ্ছে। ঠিক আছে, আপনারা কিন্তু গ্যাসেও করতে পারেন, কাঠেও করতে পারেন, বিহারি গুলেও করতে পারেন, যেভাবে সুবিধা হবে। হ্যাঁ, আপনি যাতেই করেন না কেন টকবক করে যেন জিনিসটা দাদা ফোটে। আমরা আজকে কেন এই তমলুক মেচেদা থেকে ভিডিওটা করছি, কাকটিয়া থেকে, যাতে আমাদের সাধারণ দর্শকরা, আমার ভাই বোনেরা সবকিছু বুঝতে পারে। মেশিন বেচাটা শুধু আমার পেশা না। ঠিক আছে, 30 দিনে 30-40টা মেশিন বিক্রি করে দিই, তুড়ি মেনে মেশিন বিক্রি করি। আচ্ছা, যাতে জিনিসগুলো মানুষ বোঝে। আর মেশিন দেখলেই যে নিতে হবে এমন আপনাদের কোনো কথাই নাই। মানে সঠিক সন্ধানটা পৌঁছে দেওয়া। সঠিক সন্ধান দাদা, আপনিও তো এই এত দূর থেকে বেহালা থেকে এখানে এসে ভিডিও করতে এসেছেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের দর্শকদের আপনি, কারণ এই বাতাসা হচ্ছে হিন্দু ভাই বোনেদেরও যেমন লাগে, মুসলিম ভাই বোনেদেরও তেমনই লাগে। ঠিক আছে, শিখ ভাই বোনেদেরও কিন্তু সেরকম লাগে। সর্বভারতীয় ব্যবসা, সর্বভারতীয় ব্যবসা। মধ্যপ্রদেশ, রাজস্থানে তো বিয়েতেও বাতাসা লাগে। আমরা এখানে যেমন রসগোল্লা আমাদের কাছে খুব শুভ। ঠিক আছে, ওইখানে কিন্তু বাতাসাটা শুভ। সাদা বাতাসা ছাড়া কিন্তু বিয়ে আটকে যায়। ঠিক আছে, বাতাসাকে তারা প্রসাদ হিসাবে দেখে, এর জন্য বাতাসাকে সবসময় ভালো করতে হবে, আশীর্বাদিতও ব্যবহার হয় থাকে। হ্যাঁ, আর একটা দেখুন আমি দেখাচ্ছি দাদা, এই যে এইটা হচ্ছে বাতাসার চিনি। চিনিটাকে অবশ্যই আপনার S30 চিনি হওয়া চাই। S30 মতলব হচ্ছে গুঁড়ো চিনি দাদা, আমাদের দর্শকদের দেখান। এই গুঁড়ো চিনি যদি ভালো না হয় বাতাসার কোনোদিন আপনার টেম্পার হবে না। এই গুঁড়ো চিনি দিয়ে যদি আমি বাতাসাটা করি, ফাইন কোয়ালিটি হবে, বাতাসার পাকটা আপনি চট করে ধরতে পারবেন। আপনি এই মেশিনে সাদা বাতাসাও করতে পারবেন, গুড়ের বাতাসাও করতে পারবেন। সাদা বাতাসা করলে পরে মোটামুটি আপনার মেন যেই জিনিসটা সেটা হচ্ছে এই যে কড়াইটা, মেন কড়াইটা হচ্ছে আপনার 24 ইঞ্চি পাত কড়াই চাই, আপনার চিনিটা হচ্ছে S30 চিনি চাই, আর টক জল চাই, টক জল। আচ্ছা, টক জল চাই, আর হাইড্রো পাউডার চাই। হাইড্রো পাউডারটা আমাদের দর্শকদের একটু দেখান দাদা। হাইড্রো পাউডারটা কোথায় আছে গো? তোমার লোকে দেখবে। এইটা হচ্ছে হাইড্রো পাউডার বলা হয়। দেখুন একটা সাদা পাউডার দাদা। ঠিক আছে, মোটামুটি 15 কেজি চিনির মধ্যে এই যে ছোট্ট চামচটা দেখছেন, এই চামচের 6 থেকে 7 চামচ আমি হাইড্রো পাউডার দেবো। এর বেশি আমি দিতে পারি না, এর বেশি দিলে পরে বাতাসার কালার আবার করে। এই পাউডারটার দ্বারা আমরা বাতাসাটাকে আমরা সাদা করব। আর দিতে হবে আমার টক জল, এইটা হচ্ছে টক জল। ঠিক আছে, এই জলটা কিন্তু টক। এই জলটা হচ্ছে 15 কেজি চিনির মধ্যে আমি 10 থেকে 12 চামচ দিতে পারি। 16, 17, 18 চামচ দিলে পরে কিন্তু বাতাসা চ্যাপটা হয়ে যাবে, ফুলবে না। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর গুড়ের বাতাসার মেন জিনিস কি হচ্ছে? চিনি। চিনির সঙ্গে হচ্ছে আপনার গুড়। গুড়টা অবশ্যই হচ্ছে আপনার আখের গুড় বা ভেলি গুড়। আখের গুড় হলে পরে খেতেও ভালো হবে, বাতাসার টেম্পারও হবে। আর আখের গুড়েও কিন্তু, গুড়ের বাতাসাও কিন্তু এই টক জলটা আমি দেবো। 15 কেজি চিনির যদি আমি গুড়ের বাতাসা করি, তাহলে পরে 15 কেজি চিনিতে আমি মোটামুটি গুড় দিতে পারি হার্ডলি 400 থেকে 500 গ্রাম। কতটা দিচ্ছে না দাদা? বেশি গুড় দেওয়া যাবে না, বেশি গুড় দিলে কি হয়ে যাবে। আর এই যে টক জলটা আমি 3 থেকে 4 চামচ দেবো। ঠিক আছে, 3 থেকে 4 চামচ, চায়ের চামচ, ছোট চায়ের চামচের 3 থেকে 4 চামচ দেবো, বেশি আমাদের দেওয়া যাবে না। এই যে দেখছেন আজকে আমাদের এখানে ভিডিওটা হচ্ছে, এই মেশিনটা আমি 2 বছর আগে দিয়েছিলাম দাদা। ঠিক আছে, আজকে এই যেহেতু এটা আমাদের স্টিলের ট্যাঙ্ক আছে, তার জন্য দেখুন কোনো ট্যাঙ্কে কিন্তু দাদা জং ধরেনি, জাস্ট চিনির শুধু শিরাগুলো হয়েছে। এটাকে যদি আমি ঝেলে দিই, মানে ঘষে দিই, সব উড়ে যাবে। আর এইখানে দেখুন আমাদের সব অপারেটিং সিস্টেম আছে দাদা। এই মেশিনটা আপনি বাড়িতেই যেহেতু বাড়ির লাইনে চালাতে পারেন। দেখুন 250 এখনকার টেম্পারেচার দেখাচ্ছে। ঠিক আছে, 200 মোটামুটি 200 থেকে 250-এর মধ্যে টেম্পারেচার হলে হ্যাঁ চালাতে পারবেন। আর এইখানে দেখুন সবকিছু লেখা আছে, বেল্ট, ফাটার, ড্রপিং, হাইড্রোলিক, কোনটা কোন হিসাবে তুলবো সেটা আমাদের দর্শকরা ভালো করে, মানে আমাদের টেকনিশিয়ান ভালো করে হাতে ধরে আপনাকে কাজ শিখিয়ে দেবে। আর একটা হ্যাঁ, আর একটা দেখুন নিচের দিকে দাদা বার্নার লাগানো আছে। এই বার্নারটা আমাদের দর্শকদের দেখান। এই বার্নারটা কেন, যখন আমি চাটনিটার মধ্যে ঢালবো, এই বার্নারটা কিন্তু আপনার জ্বালিয়ে দিতে হবে। বার্নারটা জ্বালানো থাকলে পরে ট্যাঙ্কের মধ্যে মাল আপনার জমবে না, আর বাতাসার কোয়ালিটিটা আপনার ভালো হবে। এইখানে দেখুন আরও এরা দুখানা, ওইখানে একটা উনুনে কাজ হচ্ছে, আর এই যে একটা উনুনে কাজ হচ্ছে। আর এই জিনিসটাও আপনার দরকার, এটা হচ্ছে একটা কাঠের লাঠি। কেন বলেন তো? এই যে লাস্টে যে 2-3
200 300 400 মাল আপনার ছাট পড়ে থাকলো, সেই ছাটটা আমি এর মধ্যে গলিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিলে হবে তো দাদা? হ্যাঁ হ্যাঁ হকি স্টিক। হ্যাঁ, এই যে আমরা এখানে গলিয়ে দিচ্ছি, এটা যখন গলে যাবে তখন এর মধ্যে আবার চিনি দিয়ে আমরা পাকটা করব। একদম। ছাট মালকে যদি না গলিয়ে আমি ছাট মালের সঙ্গে চিনি মিশিয়ে করি, প্রশিক্ষণ তো আপনাদের হ্যাঁ পক্ষ থেকে থাকছে প্রশিক্ষণ না? আমরা টোটালি আপনাকে ভালো করে দাদা দিয়ে দেবো। এইখানে দেখুন আমাদের ডেলি 600 থেকে 700 কেজি বাতাসা দাদা হয়। ঠিক আছে, প্রত্যেক দিন। এই দেখুন এটা 40 কেজির বস্তা। ঠিক আছে, এই বস্তা গরম বাতাসা, দেখুন বাতাসার সাইজ দেখুন, আওয়াজ শুনুন। ঠিক আছে, ইটের মতো আওয়াজ। হ্যাঁ ইটের মতো আওয়াজ। এইখানেও আমাদের দেখুন প্রচুর বাতাসা হয়েছে দাদা। আজকে বর্ষাকালের মধ্যে আমরা ভিডিও করছি, বাইরে বৃষ্টি পড়ছে, তাই আমরা কিন্তু ঢেকে দিয়েছি, যেহেতু জলীয় বাষ্প। এই দেখুন সব বস্তা, এই বস্তা আমি আবার ঢেকে দিলাম। ঠিক আছে, যেহেতু দেখুন বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, আপনারা যারা বজবজ থেকে দেখছেন বা দক্ষিণ 24 পরগনা থেকে দেখছেন, তাদের আমাদের দক্ষিণ 24 পরগনায় আমাদের বজবজে আমাদের ব্রাঞ্চ আছে, মোটামুটি ঠিক আছে? কম বেশি সব জায়গাতেই আছে। সব জায়গা আছে। যারা উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে তাদের জন্য আমাদের শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে, কোচবিহারে ব্রাঞ্চ আছে। যারা আসামের ভাই বোনেরা আছে তাদের জন্য আমাদের কুচবিহারে ব্রাঞ্চ আছে, আর হুগলির লোকেদের জন্য আমাদের ব্যান্ডেলে আছে দাদা। কোনো সমস্যা হবে না। মেদিনীপুরের লোকেদের জন্য মেচেদায় আছে। মেশিন দেখলেই যে নিতে হয় এমন কোনো কথা নেই, আমরা আপনাকে সব রকমভাবে গাইড করব। একদম। যারা যারা মেশিন নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিক আছে, আপনারা যদি রাতে উত্তরবঙ্গে আসামের ভাই বোনেরা তিস্তা তোর্ষা কামরূপ গাড়ি ধরেও আমাদের ব্যান্ডেলে আসতে পারেন। এমনিতে আমাদের তো কুচবিহারে ব্রাঞ্চ আছে, যদি মনে হয় ব্যান্ডেলে আসবেন, ব্যান্ডেলে আসুন। ব্যান্ডেলে আসা মানে পুরো মেশিন তৈরি হওয়া দেখতে হ্যাঁ পাবে। তৈরি হওয়া আমাদের কারখানাতে ভিজিট করাবো। আর একটা কথা বারবার করে বলবো, দেখলেই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। একদম তাই। আপনারা আসবেন, দেখবেন, কাস্টমারই হচ্ছে আমাদের কাছে ভগবান। ঠিক আছে, কাস্টমার খুশি তো আমি খুশি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।